আমাদের প্ল্যান হলো ইউএসএ আসা, ইউএস এর ভিসা পাওয়া। সেই স্বপ্নটা আমাদের পূরণ হইছে। প্রথমত আমি তো খেলতেই চাই না, কিন্তু পাপনদার রিকোয়েস্টে আমি আজকে আসলাম। আমার আসলে ক্রিকেট ভালো লাগে না, খেলতে খেলতে আমি অনেক ক্লান্ত হয়ে যাই। হ্যালো গাইস, আমি বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ বুলবুল খান ফ্রম নাথিং টিভি। এবং ফাইনালি বিশ্বকাপের সময় চলে এসেছে। আমার পিছনে রয়েছে প্রত্যেকটা দলের ক্যাপ্টেন এবং আমি তাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে যাচ্ছি, যে তাদের বিষয় সম্বন্ধে, তাদের পরিকল্পনা বা তাদের ইচ্ছা, তাদের এইম কি, আমি এটা জিজ্ঞাসা করতে যাচ্ছি। আমাদের সাথেই থাকুন এবং এটা উপভোগ করুন। তাদেরকে আমি কি কোশ্চেন জিজ্ঞাসা করি, শুনতে থাকুন, পাশে থাকুন। সো গাইস, নাও আই হ্যাভ প্যাট কামিংস, দ্য ক্যাপ্টেন অফ দ্য মোস্ট সাকসেসফুল টিম ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও, এন্ড আই এম গোনা আস্ক সাম কোশ্চেন টু হিম। সো প্যাট, আপনার অনুভূতি কি? বিশ্বকাপের সময় তো চলে আসলো, ঠিক আছে, এখন আপনার বিশ্বকাপ নিয়ে ভাবনা কি বা আপনার অনুভূতিটা কি, যদি আমাদের একটু বলতেন। অস্ট্রেলিয়ার এসব জিজ্ঞাসা করা লাগে? ট্রফি মানি অস্ট্রেলিয়া, আমরা আসমু, খেলমু, ট্রফি নিয়ে বাসায় চলে যাবো। সো গাইস, এখন আমাদের কাছে আছে ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা। আমি তাকে এখন জিজ্ঞাসা করতে যাচ্ছি যে তার কি পরিকল্পনা ওয়ার্ল্ড কাপ নিয়ে। সো রোহিত শর্মা, আপনি তো শুরুর ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলো ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করছেন, ঠিক আছে। সো আপনার এক্সপিরিয়েন্স সবার থেকে অনেক বেশি। সো এই যে আপনি এখন আসছেন ইন্ডিয়ার ক্যাপ্টেন হয়ে, এবং আপনার দল নিয়ে কেমন চিন্তা ভাবনা, আপনি কি ট্রফি নিয়ে আপনার চিন্তা ভাবনা কি বা গেম প্ল্যানটা কি, যদি আমাদের একটু বলতেন তাহলে অডিয়েন্সের জন্য খুব ভালো হতো। ইন্ডিয়া তো সবসময় ফেভারিট, আমরা তো সবসময় ফেভারিটের কাতারই থাকি। আর যদি খেলাটা ইউএসএ তে না ইন্ডিয়াতে হইতো, তাহলে আমরা নিশ্চিত এবার কিছু একটা করতে পারতাম ওয়ার্ল্ড কাপে। আশা করি আইসিসি আমাদের সাথে থাকবে, আমরা ইউএসএ তে ভালো কিছু করবো, আমরা এবার কাপটা নিয়ে আসবো। তো সবসময় দেখি যে আপনার ওয়ার্ল্ড কাপ ছাড়া যে সিরিজগুলো হয় ওগুলোতে আপনারা খুব ভালো করেন, যে টিম আছে তাদেরকে হারায় দেন। এখন কিন্তু ওয়ার্ল্ড কাপে আসলে আপনাদের একটা চেহারা দেখা যায়, একটা বিড়ালের মতো একটা কেমন যে ছাপ দেখা যায়, ভয় ভয়। সেটা কেন হয় যদি একটু বলতেন। আচ্ছা, আপনি কি আমাকে প্ল্যান সম্পর্কে জানতেছেন নাকি আমাকে অপমান করতেছেন? সো গাইস, এখন আমাদের কাছে আছে কিং বাবর আজম এবং আমি এখন তার কাছে তার গেম প্ল্যান সম্পর্কে জানতে চাচ্ছি। দেখা যাক বাবর কি অ্যান্সার দেয়। ওয়ার্ল্ড কাপ নিয়ে আপনার কি প্ল্যান, এটা যদি একটু বলতেন। আমাদের সাথে রয়েছে বিশ্বের সেরা পেস অ্যাটাক। আশা করছি আমি আমাদের সামনে যে আসবে তাদেরকে আমরা উড়াই দেবো আর বাসায় ট্রফি নিয়ে চলে যাবো। গুড বাবর, তোমার জন্য বেস্ট অফ লাক। আশা করবো তোমরা এই ট্রফিটা নিয়ে যাবে দেশে। আমাদের সাথে বর্তমানের বিশ্বের সেরা লেগ স্পিনার রাশেদ খান। সে হচ্ছে আফগানিস্তানের ক্যাপ্টেন এবং আমি তাকে এখন জিজ্ঞাসা করতে যাচ্ছি বিশ্বকাপ নিয়ে তার চিন্তা ভাবনা কি। রাশেদ খান, বিশ্বকাপ তো চলে এসছে, সবার মতো করে আপনার জন্য সেম কোশ্চেন। বিশ্বকাপ নিয়ে আপনার কি চিন্তা ভাবনা, কি প্ল্যান? আপনারা তো জানেন আমি বিশ্বের সেরা স্পিনার, আমার সামনে কারো বাত নাই। যে টিম আসবে সবাইকে উড়ে দিয়ে আমি কাপ নিয়ে দেশে চলে যাবো, এটাই। সো আপনার কি মনে হয়, আপনার কোন টিমের সাথে খেলে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করেন, বা কার সাথে খেললে মনে হয় যে আপনারা ইজিলি জিততে পারবেন ম্যাচটা? আমরা তো চাই বারবার আমাদের ম্যাচ বাংলাদেশের সাথে পড়ুক, যাতে আমরা ইজিলি জিততে পারি। আর তাদের সাথে বলে যে আমরা কাপ নিয়ে এমনি দেশে চলে যাবো, কোনো ভয় নেই আমাদের। আর বাংলাদেশের মতো যদি ধনী বুট আমার থাকতো, তাদের কোনো কথা আছে না, আমাদের 4-5টা ট্রফি এমনি থাকতো। সো গাইস, এখন আমাদের কাছে যে আসে আপনার তাকে দেখলে অনেক অবাক হয়ে যাবেন, যার জন্য হাজারো মানুষ অপেক্ষা করছে যার ইন্টারভিউ দেখার জন্য। সেটা আর কেউ না, সেটা হচ্ছে বাংলাদেশ দলের ক্যাপ্টেন মোহাম্মদ নাজমুল হাসান ক্লান্ত, যে খেলতে খেলতে ক্লান্ত, সবসময় ক্লান্তই থাকে। তো ক্লান্ত সাহেব, বিশ্বকাপের সময় তো চলে এসছে। এখন আমরাও বাংলাদেশ জানি অনেক ভালো একটা টিম বাংলাদেশ, ঠিক আছে। এখন অনেক ধনী বোর্ড, তাদের অনেক টাকা পয়সা আছে, সুযোগ সুবিধা তারা ভালো পায়। সো আপনার টিম অনেক ভালো আমরা জানি। সো আপনাদের এই যে বিশ্বকাপ নিয়ে কি চিন্তা ভাবনা আছে, এই যে অনেক হার্ড অপোনেন্ট আছে, আপনার তাদের নিয়ে আপনাদের প্ল্যানটা কি, আপনাদের ইচ্ছাটা কি, যদি বলতেন একটু। অডিয়েন্স মুখিয়ে আছে আপনাদের ইন্টারভিউ শোনার জন্য। আমরা প্রথমত আমাদের প্ল্যান হলো ইউএসএ আসা, ইউএস এর ভিসা পাওয়া। সেই স্বপ্নটা আমাদের পূরণ হয়েছে। প্রথমত আমি তো খেলতেই চাই না, কিন্তু পাপনদার রিকোয়েস্টে আমি আজকে আসলাম। আমার আসলে ক্রিকেট ভালো লাগে না, খেলতে খেলতে আমি অনেক ক্লান্ত হয়ে যাই। আমাদের একটাই স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই, যে আমরা কিভাবে ইউএসএ যাব। বিশেষ করে আমার পার্সোনালি আমি অনেকবার চেষ্টা করেছি ইউএসএ আসার জন্য, স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করছি, সেখানেও রিজেক্টেড। তারপরে একটা প্ল্যান করলাম যে কিভাবে আসলে ইউএসএ আসা যায়। তারপরে একজন থেকে পরামর্শ পাইলাম, একমাত্র ভরসা যেহেতু বাংলাদেশের কোনো স্বপ্ন নাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তো আর আগে স্বপ্ন নাই যে তারা বিশ্বকাপ আনবে বা কি। সো আমি চিন্তা করলাম কিভাবে ক্রিকেটে ঢুকা যায়, তারপরে ক্রিকেটে যেভাবে হোক ঢুকলাম। দেন একটাই স্বপ্ন ছিল সামনে, যেহেতু ইউএসএ বিশ্বকাপ, সো এটাই আমার মেইন টার্গেট থাকবে যে কিভাবে ভিসাটা কালেক্ট করা যায়। তারপরে আমি পাপনদার সাথে অনেক ভালো একটা সম্পর্ক করে অধিনায়কত্ব নিলাম। দেন আজকে আমি তো ইউএসএ, আপনি জানেন আমার স্বপ্ন শেষ, আর কোনো স্বপ্ন নেই। আমাদের আসলে সব সময় টার্গেট থাকে নেক্সট বিশ্বকাপ, আগামী যে বিশ্বকাপ আসবে সেটার পরেও আমাদের নেক্সট টার্গেট থাকবে। এখন তো আপনি ভিসা পাইছেন, আপনার আমেরিকাতে একটা অ্যাক্সেস হয়ে গেছে। সো আপনার এখন প্ল্যান কি, আপনি কি টিমের সাথে থাকবেন নাকি টিমকে রেখে চলে যেয়ে ফ্যামিলিকে নিয়ে আসবেন? না, আমি এটা দেশে থাকতেও চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের ক্রিকেট বোর্ড থেকে সেটা অনুমতি দেয় নাই। আর আমার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সাও নাই যে আসলে আমি পার্সোনাল খরচ করে আমার ওয়াইফকে সাথে করে নিয়ে আসবো। তারপরে দেখি যদি কোনোভাবে পাপনদাকে রাজি করানো যায়, তাইলে আমি একটা চেষ্টা চালাবো আশা করি। আপনাদের টিমে আমরা অনেক ভালো ভালো মুখ দেখতে পাচ্ছি।
ঠিক আছে, এখন এখন কিন্তু আপনার দলে কয়েকটা নাম মিসিং, বড় বড় নাম মিসিং রয়েছে, যেমন মেহেদী হাসান মিরাজ, সাইফুদ্দিন আহমেদ। আমরা দেখছি যে বিগত বছরগুলোতে তারা খুব ভালো পারফরমেন্স করেছে, তারা খুবই ভালো, তারা খুবই ডেডিকেটিভ। ঠিক আছে, তো আপনারা কেন তাদেরকে আনলেন না? যখনই আমাদের ভিসার জন্য অ্যাপ্লাই করা হয় তখন আমাদের ইউএসএ বোর্ড থেকে একটা রিকোয়ারমেন্ট দেওয়া হয় যে আপনারা যদি ভালো টিম নিয়ে আসেন বা আমাদের সাথে যেহেতু আপনাদের প্রস্তুতি ম্যাচ আছে, আপনারা ইউএস এর সাথে খেলবেন, সেই ম্যাচ যদি আপনারা জিতে যান বা ভালো প্লেয়ার নিয়ে আসেন তাহলে আপনাদেরকে ভিসা দেওয়া হবে না। এই জন্য আমরা মেহেদী হাসান মিরাজ এবং সাইফুদ্দিনকে প্রথমেই আমাদের বোর্ড তাদেরকে ক্যান্সেল করে দেয় এবং আমাদের টিমের ভিতরে সবচেয়ে লর্ড আমাকে এবং সৌম্য সরকার, লিটন দাস তাদেরকে ইনক্লুড করা হয়। তার মানে কি আপনি এটা বলতে চাচ্ছেন যে আপনারা একটা লর্ড বাহিনী? আপনার কি মনে হয় যে টিমের অধিনায়কই লর্ড, তাহলে সেই টিমের বাকি প্লেয়ার তার কি হবে? আপনার কি মনে হয়? ঠিক আছে, আমি বিশ্বাস করি আপনারা বেশি জায়গায় ডাক মারবেন এবং তাড়াতাড়ি করে দেশে ফিরে যাবেন। আপনার জন্য বেস্ট অফ লাক। আমরাও তাড়াতাড়ি চাই যে আমাদের বিশ্বকাপ মিশনটা শেষ হয়ে যাক, দেন আমরা যাতে ইউএসএ ঘুরতে পারি এবং আমাদের ভ্যাকেশনটা কমপ্লিট করে আমরা এখান থেকে আমরা আসলে অনেক স্বপ্ন যে ইউএস এর প্রোডাক্ট ইউজ করবো, সাবান শ্যাম্পু নিয়ে তাড়াতাড়ি দেশে যাব এবং আমাদের বউ বাচ্চাদেরকে নিয়ে আরামে এসে দিন দিন কাটাবো। তো শান্ত, আমি আশা করি আপনার যে ইচ্ছা সেটা খুব শীঘ্রই পূরণ হবে এবং আপনি আপনার যে ডিজায়ার আছে সেটাকে পূরণ করতে পারবেন। বেস্ট অফ লাক ফর ইউ। নাও গাইস, এখন আমাদের সামনে যে ক্যাপ্টেনকে আমরা উপস্থাপন করব তাকে দেখে আপনারা একটু অবাকই হবেন, কারণ তারা বিগত বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি, এবার তারা কোয়ালিফাই করেছে, তাও শক্তিশালী জিম্বাবুয়েকে পরাজিত করে। এই দলটা আর কেউ না, সেটা হচ্ছে উগান্ডা। ক্যাপ্টেনকে আমি কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছি, তার নামটা আমার সঠিক মনে নেই। সো মিস্টার ক্যাপ্টেন অফ উগান্ডা, আপনি প্রথমবার মতো বিশ্বকাপ খেলতে আসছেন, এখন আপনার অনুভূতি কি? আমরা অনেক বছর ধরে ক্রিকেট খেলি, আমাদের কেউ চিনেই না। প্রথমবারের মতো আমরা এনো আইছি, আমরা অনেক খুশি। আচ্ছা মিস্টার ক্যাপ্টেন, আপনি মনে হয় একটু ক্যামেরার সামনে আসছি একটু লাজুক, আপনি আপনার চেহারার মধ্যে একটা লজ্জা লজ্জা ভাব দেখা যাচ্ছে, এটা আসলে এটার কারণটা কি আসলে? আমি প্রথমবারের মতন ক্যামেরার সামনে আইছি, আমরা ক্রিকেট খেলি কেউ জানেই না। ঠিক আছে ক্যাপ্টেন, আপনি প্রথমবার আসছেন, আশা করি সবার অতিথিয়তা পাবেন আপনি। আপনার জন্য বেস্ট অফ লাক, আশা করি আপনার টিম খুব ভালো করবে। ধন্যবাদ ধন্যবাদ। সো অডিয়েন্স, আমার সামনে এখন যেই দেশের ক্যাপ্টেনকে নিয়ে আসবো তাকে দেখলেও আপনারা অনেক অবাক হবেন, কারণ তাদের বিশ্বকাপ খেলার কথাই ছিল না। তারা অনেক অর্থনৈতিকভাবে অনেকটাই অনেকটাই পুয়ার, তাদেরকে দেউলিয়া হিসেবে ধরা হয়। সো তারা আসছে, দেখি তাদের চিন্তা ভাবনা কি, ক্যাপ্টেনের চিন্তা ভাবনা কি। সো হাসারাঙ্গা, এত সমস্যা থাকার পরেও আপনারা বিশ্বকাপ খেলতে আসছেন, কোয়ালিফাই করছেন, সেটার অনুভূতি কি এবং আপনার চিন্তা ভাবনা কি যদি একটু বলেন? আপনারা সবাই জানেন আমাদের দেশ দেউলিয়া, আমাদের বিশ্বকাপে আসাটা এত সহজ ছিল না, তারপর আমরা আসছি। দেউলিয়া হিসাবে আমাদের একটি ইচ্ছা, যেমন আমরা ভালো কিছু ম্যাচ জিততে পারি, দেশে ফিরতে পারি। ঠিক আছে হাসারাঙ্গা, আমি আপনার জন্য বেস্ট উইশ করি, যাতে আপনি কিছু ম্যাচ জিততে পারেন এবং সেখান থেকে কিছু উপার্জন করে আপনার দেশের জন্য ইকোনমিক্যালি কিছু হেল্প করতে পারেন। সো বেস্ট অফ লাক ফর ইউ। থ্যাংক ইউ আপনাদের। সো গাইস, এখন আমাদের সামনে রয়েছে ইউএসএ ক্যাপ্টেন, তারাও এখন প্রথমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে আয়োজক দেশ হিসেবে। এখন বিশ্বকাপ সম্বন্ধে তাদের কি চিন্তা ভাবনা, এটা আমরা জানি, তাদের ভাবনা কি আমি জানি। যদি তারা হারে বা জিতে সেটার জন্য তাদের প্ল্যান কি বা কোনো ইন্ডিভিজুয়াল প্ল্যান আছে কিনা সেটা জানার ট্রাই করি আমরা। সো ক্যাপ্টেন, আপনারা প্রথমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ করতেছেন আয়োজক দেশ হিসেবে। তো প্রথমবারের মতো যে অংশগ্রহণ করা, সেটার কি আপনার অনুভূতিটা কেমন এবং টিম নিয়ে আপনার চিন্তা ভাবনা, আপনার প্ল্যানটা কি যদি একটু বলেন? আমাদের চিন্তা ভাবনা অনুভূতি আবার কিসের, আমাদের মাঠে খেলা, আমরা তো সবসময় আমরা এই মাঠে খেলা অভ্যস্ত, আমরা এই মাঠে খেলি সব। আপনারা তো দেখছেন বিশ্বকাপের আগে বাংলাদেশে কিভাবে বাস দিয়ে দিছি, কিভাবে আমরা খেলছি, কিভাবে বাংলাদেশকে 2টা ম্যাচ আমরা হারাই দিছি। এর জাস্ট হিসাবে টিজার রয়েছে, আসল খেলা তো বাকি আছে। পরবর্তীতে আমরা বিশ্বকাপে দেখবেন আমাদের খেলা কিরকম হবে, বুঝছেন। যে টিম আমাদেরকে হারানোর চেষ্টা করবে এই টিমের ভিসা আমরা ক্যান্সেল করে দেবো। যেমন বাংলাদেশ আমাদের হারানোর চেষ্টা করতে চাইছিল, আমরা বলছিলাম যদি আমাদের হারানোর চেষ্টা করে তাদের ভিসা ক্যান্সেল করে দেবো। এই আমাদের প্ল্যান। মনে করেন যে আমাদেরকে কেউ নেক্সট ডে হারানোর চেষ্টা করে, পরবর্তীতে জানেন আমাদের মাঠে খেলা, ইউএসএ আসার বিষয় একদমের মতো ডাইরেক্ট বন্ধ করে দেবো। ঠিক আছে, আপনি আপনার সিদ্ধান্তে অটল, আমরা বুঝতে পারছি এবং বিশ্বকাপ নিয়ে আপনার খুবই ভালো চিন্তা ভাবনা রয়েছে। আশা করি আপনি আপনার প্ল্যানে সাকসেসফুল হবেন। সো বেস্ট অফ লাক ফর ইউ। থ্যাংক ইউ আপনাকে। সো গাইস, দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার প্রেজেন্টেশন। সো সব দেশে ক্যাপ্টেনের সাথে সাক্ষাৎকার নেওয়া হয়ে গেছে। কোন ক্যাপ্টেনকে নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দেন আমাদের কমেন্ট বক্সে এবং আমাদের পেজটাকে আপনারা ফলো করে দেন। ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই।